জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় চন্দ্রের গোচর নিয়ে। ৫টা রাশির জাতক জাতিকাদের ৩টে দিন অতি শুভ থাকছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের অনুরোধ করব, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন। কাটবেন না, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, যে ভুলগুলো প্রতিনিয়ত করে চলেছি। তাই অনুরোধ রইল, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর এই যে ৩টে দিন, এই ৩টে দিন আপনাদের জীবনে নানা রকমভাবে সুযোগ সুবিধা কিন্তু আসবেই। দেখুন, আজ থেকে এই ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ সময় কিন্তু থাকছে। এই ৩টে দিন, এই ৩টে দিন আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। তার কারণ চন্দ্রের গোচর। এই চন্দ্রের গোচরেই এই শুভ ফল থাকছে, যার ফলে এই ৫ রাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছু পেতে পারে। বিশেষ করে ফাটকায় কিন্তু অর্থ আসতে পারে এবং নানা দিক থেকে যোগাযোগ, সুযোগ এগুলো কিন্তু আসবে, যার ফলে আপনি ব্যবসা করছেন, ফেপে ফুলে উঠতে পারে, বা নতুন কোনো ব্যবসা করবেন, সেখানে সহায়তা পাবেন, বা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত বা অনলাইন, সেখানেও কিন্তু সফলতা থাকছে। অর্থাৎ দারুণ সময় আপনার কিন্তু এই ৩টে দিন থাকছে। কারণ এই ৩টে দিনই অত্যন্ত শুভ ফল দেবে এই চন্দ্রের গোচরের পর। আর এই যে ৩টে দিন, এই ৩টে দিন আপনার জীবনে পরিবর্তন আসা আপনি বুঝতেই পারছেন, সেখানে ফাটকা ছাড়া সম্ভব নয়। তাই এই যে ৩টে দিন আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে, যদি আপনি তৈরি থাকেন। তবেই আপনার চাহিদা থাকতে হবে, তবেই কিন্তু এগুলো হবে। আর আপনার যদি কোনো চাহিদা না থাকে, তাহলে কিন্তু হবে না। শুধু আমি বলছি আর আপনার রাশি আছে আর আপনি সব পেয়ে যাবেন, এরকমভাবে কিন্তু কাজ করে না। এখানে ভালো করে জানতে হবে, বুঝতে হবে যে গ্রহ নিয়ে যে আলোচনাগুলো হয়, সেখানে গ্রহের অবস্থান অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে। তাই এই যে চন্দ্র আপনার ভালো থাকতে হবে, শনি ভালো থাকতে হবে, রাহু কেতু ভালো থাকতে হবে, তবে আজকের আলোচনা মিলবে। আর যদি এই গ্রহগুলো ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু মিলবে না। তাহলে কি করতে হবে? ভালোভাবে প্রোগ্রামটা দেখতে হবে, বুঝতে হবে। তারপর যেখানে যেখানে আপনার দেখবেন যে এই দিকগুলো আমাকে একটু মেনটেন করতে হবে, সেগুলো করবেন, অটোমেটিকলি দেখবেন আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। তাই আমি প্রত্যেকটা দিনই কিন্তু চেষ্টা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর যারা অ্যালার্ট হতে পারবে, তাদের জীবনে পরিবর্তন 100% থাকবে। তাহলে আসুন, এই যে ৩টে দিনে ফাটকা বা যে কোনোভাবে অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে, এবং সেটা অবশ্যই আপনার জীবন বদলে যাওয়ার মতো। আর এই যে ৩টে দিনে জীবন বদলে যাওয়ার মতন পরিস্থিতি আসা, সেটা কিন্তু অবশ্যই হঠাৎ বা ফাটকা তাতেই সম্ভব, আপনার পরিশ্রম দ্বারা কিন্তু সম্ভব নয়। তাহলে আপনাকে কি করতে হবে? সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। আপনারা জানেন, কৌশিকী অমাবস্যা আমি বলেছি যে আমার এই মন্দিরের ১০ মহাবিদ্যা, আমি মায়ের ১০টা রূপ বসাবো এবং গুরু দীক্ষা দেওয়া হবে। যারা তন্ত্র নিয়ে মানে আছেন, তন্ত্রের নিয়ে গবেষণা করছেন, পড়াশোনা করছেন, তন্ত্র নিয়ে কাজও করছেন, ঠিকঠাক সাকসেস যারা পাচ্ছেন না। কারণ তন্ত্র আপনি নিজে নিজে করলে পরে খুব একটা কাজ দেয় না, যতক্ষণ গুরু আপনাকে পরিচালিত না করবে। গুরুর আদেশ ছাড়া অনেক মন্ত্রই আছে, কাজ করে না। তাই যারা তন্ত্রের লাইনে আছেন, তারাই যোগাযোগ করবেন। এটা কিন্তু তন্ত্রের দীক্ষা, আমি ভাঙিয়ে দিলাম। অনেকেই ভাবছে মনে হয় দীক্ষা মানে, দীক্ষা তো অনেক রকমের হয়, সেই ধরনের না, এটা কিন্তু জাস্ট তন্ত্রের দীক্ষা। তাই এই যারা নিতে চাইছেন, তারা অতি সত্বর যোগাযোগ করবেন, সময় বেশি নেই। আর যারা নানাভাবে জর্জরিত কাজ করাতে চাইছেন, তারাও যোগাযোগ করবেন। আর তার আগে তো পূর্ণিমা আছে, পূর্ণিমাতেও আপনারা আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, আপনাদের কবচ বানাতে পারেন। এখানে আমাদের ৫১ রকমের কবচ তৈরি হয়, সমস্তটাই কিন্তু আপনারা একই জায়গায় পেয়ে যাবেন। শুধু আপনাদের প্রবলেম কী আছে সেটা জেনে নিয়ে তারপর সেই কবচটা ধারণ করতে হয়। তাহলে এই যে তথ্যটা দেবার ছিল, আর অল্প দিন আছে, অবশ্যই আমি জানিয়েও দেব। তাই আগাম বলে রাখলাম, যারা যারা আসতে চাইছেন আসতে পারবেন, গুরু দীক্ষা নিতে পারবেন।
এছাড়া এই যে 10 মহাবিদ্যা, আপনি দর্শন করলেও আপনার ভাগ্য বদলাবে, কারণ আমরা একসাথে 10 মহাবিদ্যা দর্শন করতে পারি না। এর নিয়ে অনেক গল্প আছে, কথা আছে। তাই এই 10 মহাবিদ্যা কিভাবে আমরা জানলাম, এর রূপ কে দেখিয়েছে? স্বয়ং মাতা পার্বতী দেখিয়েছে যে তার রূপ কতগুলো আছে, সে কি কি করতে পারে। এই প্রত্যেকটা রূপের আমাদের প্রত্যেকটা মানুষ জীবনের বড় বড় ভূমিকা পালন করে। তাই এইসব নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। তবে এই কথাটা শুধু আমি বলতে চাই যে এই যে 10 মহাবিদ্যার 10 রূপ যদি আপনি দেখতে পারেন এবং আপনি যদি এখানে পৌঁছাতে পারেন, আপনার ভাগ্য বদলাবে এবং আপনি ধন্য হয়ে যাবেন। তাই চেষ্টা করবেন অবশ্যই আসার জন্য। তাহলে আসুন আজকের যে আলোচনা চন্দ্রের গোচর নিয়ে, এই চন্দ্রের গোচর এই 5 রাশির জাতক জাতিকাদের 3টে দিন অতি শুভ থাকছে। এবার এক এক করে সেই রাশিগুলো বলি। আমি শুধু বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন, প্রথমেই আমি সিংহ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আর আর্থিক দিক থেকে চোখে পড়ার মতো অবস্থা কিন্তু থাকবে, কারণ আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে। হঠাৎ প্রাপ্তি ঘটবে, কারণ এখানে হঠাৎ প্রাপ্তি ঘটাটাই স্বাভাবিক, কারণ 3টে দিনে জীবন বদলানো সম্ভব নয়। তাই এখানে ফাটকা অবশ্যই একটা কাজ করবে। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল, চোখ কান খোলা রাখতে হবে। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা ধনু রাশি। দারুণ সময় থাকছে ধনু রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার সময় অবশ্যই এই 3টে দিন ভালো থাকবে। নতুন নতুন যোগাযোগ বা সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে। আর এই সুযোগগুলো যতক্ষণ আপনি গ্রহণ করতে পারবেন, ততক্ষণই কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে। এই যে 3টে দিন, এই 3টে দিনে আপনার জীবনে পরিবর্তন বুঝতেই পারছেন। এখানে কিন্তু একটা ফাটকা মানে আপনার জীবনের পরিবর্তন আনবে, এটাই স্বাভাবিক। তাই চোখ কান খোলা রাখতেই হবে এবং ভাগ্য পরীক্ষা করতে হবে। দেখবেন আপনার কিছু না কিছু চেঞ্জ তো অবশ্যই হবে, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। এরপর মেষ রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদেরও এই যে চন্দ্র গোচর করেছে, যার ফলে নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং মন কন্ট্রোল থাকবে, কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তাই মনটা আপনার যখনই কন্ট্রোল থাকবে তখনই কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন, কারণ সময়টা তো ভালো। তাই অবশ্যই একটু গুরুত্বপূর্ণভাবে ভালো করে দেখতে হবে, মিলিয়ে নিতে হবে। তারপর কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা ভালো বা পজিটিভ সময় থাকছে। 4 নম্বর কর্কট রাশি। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের, কারণ কর্কট রাশির জাতক জাতিকারা এই 3টে দিনে হঠাৎ জীবনের পরিবর্তন ঘটিয়ে ফেলবে, সেটা যেভাবে হোক না কেন। তাই আমি শুধু অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করা, আপনাদের অ্যালার্ট করা যে আপনারা একটু তৈরি থাকুন, যথেষ্ট পজিটিভ সময় আপনাদের জন্য। এরপর সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং ফাটকা থেকে ভাগ্য বদলাতে পারে। 3টে দিনে ভাগ্য পরিবর্তন বুঝতেই পারছেন, ফাটকা স্বাভাবিক। তাই ভালোভাবে প্রোগ্রামটা দেখার পর নিজের সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে। এবং এই যে 5টা রাশি নিয়ে আলোচনা করলাম, 3টে দিন অতি শুভ থাকবে। প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, সেগুলো কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটবে যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ এর আগে যে গ্রহগুলোর কথা বলেছি যদি ভালো থাকে। আর এই মুহূর্তে যারা প্রোগ্রামটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। এইগুলো আপনাদের মধ্যে প্রয়োজন আছে যদি থাকে। তার সাথে যদি চন্দ্র ভালো থাকে তাহলে আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না, ভাগ্য বদলাবেই বদলাবে। কিন্তু এই চন্দ্র তো মনের কারক গ্রহ, মনটা একটু চঞ্চলতা হতে পারে, একটু ডিপ্রেশন, একটু টেনশন, একটু দুশ্চিন্তা, এগুলো স্বাভাবিক। তারপর কিন্তু
আপনার জীবনের অবশ্যই 100% পরিবর্তন ঘটবেই ঘটবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।